আমি পাঠ পারি না, আমার এত ভাগবতীয় ভাষাও নেই। দেখবেন আমি সহজ বাংলায় কথা বলবো, আরেকটু পরে শুরু হবে। আমি এত সুন্দর মধুর কথাবার্তা বলতে পারি না। তো ঠিক আছে, তুমি তো এই জন্য আর কি জাস্ট যেহেতু কমলাক্ষ অনেক শুদ্ধ ভক্ত, আসলে ভক্তের ভাব দেখলেই বোঝা যায় যে আসলে তার ভক্তির স্পিড কতটুকু। কারণ আমাদের যে কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ডগুলা সবসময় দেখবেন আমাদের চেহারার মধ্যে ফুটে ওঠে। চেহারাকে বলা হয়েছে সেকেন্ড দর্পণ। দর্পণ মানে কি? না, তো আমরা যদি কারো চেহারা দেখি তাহলে আমরা বুঝতে পারি আসলে তার ক্যাটাগরিটা কীরকম। তো আসলে ওরা অনেক ভালো ভক্ত। আসলে আমার মতন অপদার্থরে তারা যে পদার্থ কইরা আপনাদের মাঝে আইনা রাখে, এইটাই তাদের একটা বিশেষ গুণ। হ্যাঁ, অপদার্থ ফেলে দেওয়া জিনিসটা যারা কাজে লাগায় তারাই হচ্ছে প্রকৃত কারিগরি শিল্পের অধিকারী। তো তারা এই কাজটা করে। আমার মতন অপদার্থরে যে এই সুন্দর একটা ব্যবসা শোনা এসে বসাইছে, এটা তাদের যোগ্যতা, নট মাই। তো আমরা একটু রাধা মাধব কীর্তন করবো। সময় কতটুকু হয়? 8:25 পর্যন্ত বা 8:30 পর্যন্ত। ঠিক আছে। তো আমরা যেহেতু আজকে লোক সংখ্যা কম, আমাদের মাঝে এখন প্রায় মোটামুটি 50 মিনিট সময় আছে। তো আমি সবাইকে অনুরোধ করব 50 মিনিট আপনার ভিতরের বাইরের জগতের যা কিছু আছে কিছুক্ষণের জন্য ওইটার সুইচটা একটু অফ করে দেন। শুধু মন্দিরের যে চিন্ময় জগতের, যদি আসলে আমি বক্তা না, কিন্তু গুরু মহারাজ আমাকে যে কথাগুলো বলাবেন সেগুলো চিন্ময় জগতের কথা। আমি মানুষ, হয়তো বাছাই করতে হয়তো ভুল হয়েছে প্রভুর, কিন্তু কথাগুলা গুরু মহারাজ আমাকে যা বলাবেন সে অত্যন্ত মূল্যবান কথা। আজকে আমরা গীতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমরা গীতা পড়ি সবাই, গীতা নিয়ে অনেক নাড়াচাড়া করি, অনেক পিএইচডি করি। তো এই গীতার যে কিছু বিষয়বস্তু আছে, এবং এই বিষয়বস্তু সম্পর্কে যদি আমরা বুঝতে পারি তাহলে গীতাটা একেবারে সহজ সরল এবং প্রাঞ্জল হবে। আসলে পরবর্তীতে ক্লাস আমরা এগুলো আলোচনা করবো, যাকে এখন এই ব্যাপারে আলোচনা না করি। তো আমরা একটু রাধা মাধব সবাই একটু কীর্তন করি, ভগবানের কাছে একটু প্রার্থনা করি সবাই, যাতে আমি গুরু মহারাজ যাতে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করায় এবং আপনারা যাতে মন দিয়ে শুনতে পারেন, তাই না? দুজনের মঙ্গলের জন্য আমরা একটু ভগবানের কাছে প্রার্থনা, সবাই একটু মন থেকে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী,
जय श्री श्री राधा माधव की जगत गुरु श्रील प्रभुपाद की जय परम दयाल परमानंद गुरुदेव की ताई गौ शीतनाथ सबाई कृपा कर একটা মঙ্গলাচরণ করি। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम ज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा ददाति सपदां वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सद्गजातं सगणवृतान्वितं तं सजीवम् आद्वैतं साद्वैतं परिगणसहितं कृष्णचैतन्यं देवं श्रीराधाकृष्णपादं सगणललिता श्रीकृष्णकान्तांश्च नमयो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रस्तुतदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সবাই মন্দিরে আসার জন্য। আসলে আপনারা শুদ্ধ ভক্ত সবাই, তো কৃপা করে আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে গুরু গৌরাঙ্গ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেটাই যাতে উপস্থাপন আপনাদের মাঝে করতে পারি। জাস্ট কপি করে হরে কৃষ্ণ। আমাদের একটু সহযোগিতা করবেন সবাই। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক পাঠ করব। তারপরে শ্লোক পাঠের পরে এই ভগবদ গীতাটা কেন প্রয়োজন এবং এই গীতার ভিতরে যে এলিমেন্টস যে বিষয়বস্তু আছে, আসলে গীতাটা যে জিনিসটা নিয়ে তৈরি, এই বিষয়বস্তু নিয়ে আমরা আজকে একটু আলোচনা শেয়ার। হয়তো আপনারা আমার চ্যানেল ভালো জানতে পারেন, আপনারা শেয়ার করবেন, একে অপরকে শেয়ার করে আমরা ভগবানের কথা আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ।
জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি প্রথম অধ্যায় বিষাদ। সবাই একটু বলবেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারাজ। মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ। মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। হরে কৃষ্ণ। তো এখানে অনুবাদে বলছেন, আমরা একটু সংস্কৃতের গুলো বলি। ধৃতরাষ্ট্র উবাচ, মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমবেত হয়ে যুযুৎসব যুদ্ধকামী মামকা আমার দল পাণ্ডবা পাণ্ডুর পুত্রেরা চ এব অবশ্যই কিম কি অকুর্বত করেছিল সঞ্জয় হে সঞ্জয়। গীতার গান। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত। কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্দিগ্ধ হৃদয়। হরে কৃষ্ণ। অনুবাদ সবাই আমার সাথে বলবেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষ সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল। হরে কৃষ্ণ। তো এখানে আমি আর তাৎপর্যে যাব না, কারণ তাৎপর্যটা মোটামুটি অনেক বড়। তো আমরা শিল প্রভুপাদের এখানে প্রথম শ্লোকেই গীতার বিষয়বস্তু কিছুটা ইঙ্গিত মিলে, যদি পূর্ণ বিষয়বস্তু নাই, কিভাবে ইঙ্গিত মিলে। এই যে যুদ্ধের কারণ গীতাতে হয়েছে, এই যুদ্ধের কারণটা হচ্ছে, এই মেন কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র। কারণ এই ধৃতরাষ্ট্রের মোহের কারণে এই এত বড় বিশাল যুদ্ধের আয়োজন করতে কৃষ্ণ বাধ্য হয়েছে। এখনকার রাজনীতি দেখেন, রাজনীতিতে কি হয়, এই মানে যে আমাদের যে আসন আছে, পদ, শুধু রাজনীতি না, সব ক্ষেত্রে এই পদকে ধরে রাখার জন্য কি করা হয় না, নিজের সন্তান পুত্র পরিজন আত্মীয় স্বজনকে বিসর্জন দেওয়া হয় কি না? হয় না? এরকম অনেক আছে, এবং ইভেন আমরা ছবি তো দেখি, তাই না? তো এইখানে ঠিক একই কাজ ধৃতরাষ্ট্র করেছে। কিভাবে? ধৃতরাষ্ট্র